নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে বানাবো এই যে তরমুজের খোসার তরকারি। তরমুজ তো যেমন খাওয়া ভালো, শরীরকে ঠান্ডা রাখে। তরমুজের এই লাল অংশটা আমরা তো শুধু খাই, কাঁচা খাই। সেই লাল অংশটা তো কাঁচা খাওয়াই যায়, কিন্তু সাদা অংশটা আমরা বেশিরভাগ লোকই ফেলে দিই। কিন্তু এটা ফেলে না দিয়ে এটা দিয়ে খুব সুন্দর একটা তরকারি বানানো যায়। তো সেটা কিভাবে বানানো যায় পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তরমুজটা এইভাবে তো আমরা কেটে নিয়েছি, আর এটা মুখ দিয়ে খেলে সেটা নষ্ট হয়, তাই আমি এটা মুখ দিয়ে খাওয়াবো না, তার আগেই লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এই দেখো, লাল অংশটা কেটে এই সাদা অংশটা রেখে দিলাম। এটা সবজির মতন নিয়ে নেবো। এই সাদা অংশটা প্রথমে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর তারপরে লাল অংশটা খাওয়ার জন্য রেখে দিলাম। আর এটাই আমি তরকারিতে বানাবো। এটা খুবই সুন্দর একটা টেস্টি তরকারি হয়। এই তরমুজ যেমন শরীরকে ঠান্ডা রাখে, আর তরমুজের খোসার তরকারিও শরীরকে ঠান্ডা রাখে। এটা খাওয়া খুবই উপকার। দেখো, এটা ফেলে না দিয়ে, বর্তমান যুগে সব কিছুই খুবই দামি, খুব সব কিছুই পয়সা দিয়ে কিনতে হয়। খুবই সেটা ফেলে দিতে গেলে খুবই গায়ে লাগে, কিন্তু সেটা খাওয়া যে শরীরের পক্ষেও ভালো, তার জন্য এটা বানিয়ে খেতেই পারো সবজির মতন। তো দেখো, এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেবো প্রথমে। গায়ের সবুজ একদম যে নীল মতন অংশটা আছে, তো ওই ডিপ এই অংশটা বাদ দিয়ে দেবো। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ওই একটু করে খোসা ছাড়াবো, আর এই বাকিগুলো টুকরো করে কেটে নেবো। এই দেখো, এইগুলো সবজির খোসার মতন এই যে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই সাদা অংশটা আমি টুকরো করে কেটে নেবো, আলু ভাজার মতন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো। এই দেখো, এইভাবে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলোই দেখো কাটা হয়ে গেছে। এই দেখো, এইভাবে সবগুলোই কেটে নিয়েছি। এবারে এটাতে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো। এটা একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ ঠিক না, ভাপিয়ে নেবো। এই যে প্রেসারে আমি একটু জল দিয়ে দিলাম, 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তরমুজ তো এমনি নরমই হয়, তাও এটা হচ্ছে তুমি নর্মালি ভেজে করতে গেলে না একটা তরমুজের একটা গন্ধ পাবে। আর যেটা ভাপিয়ে নিলে, ভাপিয়ে নেওয়ার পর কষলে সেই গন্ধটা আর থাকে না, এটা লাউয়ের মতন হয়ে যাবে। খুবই সুন্দর লাউ ডাল যেভাবে খেয়েছো, এটা আমি করব তরমুজের খোসা দিয়ে ডাল। তো খুবই সুন্দর। তো রেসিপিটা অবশ্যই দেখতে থাকো, আর দেখে একবার বানাতেই পারো, বানিয়ে দেখতেই পারো কেমন লাগে খেতে। আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর দেখো, আমি এটা প্রেশারটা বসিয়ে দিলাম। প্রেশারটা সিটি, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করলাম, সিটিটা মেরে নামিয়ে দিলাম। ততক্ষণ আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নেবো। মুগ ডালের যাই বানাও না কেন, মুগ ডালটা একটু কড়াইয়ে গরম করে লাল লাল করে একটু সামান্য হয়ে করে ভেজে নিলে মুগ ডালের যে আসল সুগন্ধ, আসল ফ্লেভার যেটা, সেটা বার হয়। তাই অবশ্যই যে ডাল দিয়ে ভেজে রাখার চেষ্টা করো। ডালটা ভেজে নেওয়ার পর কড়াটা মুছে নিলাম। কড়াটা মুছে নিয়ে এইবারে প্রেসারে দেখো ওটা সিদ্ধ হয়ে গেছে। এই যে তরমুজ দেখো, দেখো আর দেখে বুঝতে পারছো, এত সুন্দর কালার এসে গেছে না, আর এত সুন্দর দেখো সেদ্ধ। তো এটাকে মনেই হচ্ছে এটা লাউ। তো এটা এবার লাউ ভেবেই তরকারিটা করো। যারা রান্নাঘরে নেই তাদেরকে আর বলো না এটা কিসের জিনিস। যারা রান্নাঘরের বাইরে আছে তারা খেয়ে বলবে তোমার এটা কি। তারা খেয়ে বুঝতেই পারবে না, নয় ভাববে পেঁপে, নয় ভাববে লাউ, কখনোই ভাববে না এটা তরমুজের খোসা। তো তোমরা খাওয়ার শেষে জানিয়ে অবাক করে দিও। দেখো, তেল গরম করেই দিয়ে দিলাম, ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। আর দিয়ে দিচ্ছি একটা দুটো, একটা এলাচ আর একটা দারচিনি, একটু সেন্ট হওয়ার জন্য ছোটো একটু দারচিনি টুকরো। আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। একটু দেখো তেলটা একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি রয়েছে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দিলাম। রসুনটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি।
এরপরও আর ভালোভাবে একবার নেড়ে নেব। আমি এখনও পর্যন্ত কিন্তু নুন দিইনি, এবারে নুন দেব। আর যেহেতু আমি এতে সবজির মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এর মধ্যে নুন দিয়ে সিদ্ধ করা আছে, তার জন্য নুনটা সেই বুঝেই দেবে। আমি নুনটা অল্প পরিমাণেই দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, টমেটোটা নরম হয়ে যায়। তাকে এটা আমি ছেঁকে নিলাম একটু ঝুড়িতে ছেঁকে জলটা বার করে নেবো। জলটা আমি পরে ব্যবহার করব, কিন্তু প্রথমে এটা আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এটা ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে কোনো স্মেল থাকবে না, যেটা তরমুজ বা এটা তরমুজের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর থাকবেই না এর মধ্যে। সুন্দরভাবে কষিয়ে নেবে। প্রথমে তো ভাপিয়ে নিলে তারপর এটা কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে রং পাল্টে যাবে, আর একটু কমেও যাবে পরিমাণে। এটা জলটা আছে, জলটা টেনে যাবে আর এটা কমে যাবে, তখনই ওটা বুঝতে পারবে এটা হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে কিছু আমার, দেখো নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এটা একটু তুলে নিলাম, নিয়ে কড়াতে একটু ডালটা সিদ্ধ করে নিচ্ছি। তোমরা যদি পারতে পারো, আমি একটা গ্যাসে ব্যবহার করছি, তার জন্য আমি এটা তুলে নিতে হলো আমাকে, আলাদা আলাদাভাবে করতে হচ্ছে। আর তোমরা যদি এটা আর একটা গ্যাস ব্যবহার করো পাশে, তো আর একটা বাটিতে ডালটা একটু অল্প একটু 50% সিদ্ধ করে নিয়ে তারপরে একসাথে এটা মিশিয়ে নেব। তো আমি এটা একটা পাত্রেই করছি, কড়াতেই করছি, তার জন্যই আমাকে ওটা তুলে নিতে হলো। আমি সবজিটা কষিয়ে তুলে নেওয়ার পর ডালটাও একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো 50% সিদ্ধ করবো, বেশি নয়, মানে জাস্ট ডালটা একটু নখ দিয়ে কাটা যাবে, চাপলে হবে কিন্তু শক্ত গোটা গোটাই থাকবে। এই দেখো এইভাবে, এই দেখো চাপলে কেটে যাচ্ছে, দেখো এই দেখো চাপলে নরম হয়ে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, আর কিন্তু গোটাই আছে। এই অবস্থাতেই আমি ডালটা সিদ্ধ করলাম, ডালের জলটাও কমে গেছে। এখনই দিয়ে দেবো সবজিটা। এটা ডাল চচ্চড়ির মতনই হবে, ডাল দিয়েই ডাল দিয়েই আর এই তরমুজের খোসার চচ্চড়ি, লাউ চচ্চড়ি, হাইব্রিড। এটা হচ্ছে হাইব্রিড লাউ চচ্চড়ি, লাউ ডাল। তো এটা হাইব্রিড লাউ ডাল, তোমরা যে কোনো নাম দিতে পারো, আমি কোনো তেমন নাম দিচ্ছি না স্পেসিফিক, কিন্তু এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। আর দিয়ে দিলাম একটু হলুদ, একটু জিরা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখো তরমুজের খোসের সঙ্গে আর ডালটাও মিশে গেছে। এইভাবে তরমুজের ডাল তৈরি। আর শেষে অবশ্যই দিয়ে দিলাম ম্যাজিক মশলা, মানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তো অবশ্যই ম্যাগি মশলা দিতে পারো, আর না হলে গরম মশলা দিয়ে দিও। তো গরম মশলা দিয়ে শেষে নামিয়ে নেবে। আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবারে এটা নামিয়ে নেবো, আমার হয়ে গেছে। এইটা এইভাবেই নামাবো, এরকম বললাম শুকনো শুকনোর মতনই থাকবে। এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি শেষে দিলাম একটু মিষ্টি, আমি একটা গুড় দিয়েছি, আর গুড়ের বাতাসা দিলাম একটা। তোমরা চিনি ব্যবহার করতে পারো, চিনি পরিমাণ মতন চিনি দিতে পারো, তোমরা যতটা পরিমাণ মিষ্টি ভালোবাসো। তো মুগ ডালে তো একটু মিষ্টি ভালোই লাগে। আর এই দেখো আমার তৈরি হয়ে গেছে। আর দেখো গুড় দেওয়ার জন্য কালারটা কত সুন্দর এসছে। আমার প্রত্যেকটাতেই আমি কিন্তু শরীরের কথা ভেবেই করেছি রান্নাটা। তো বললাম এটা খাওয়া শরীরের পক্ষে খুবই সুস্বাদু আর খুবই উপকার, পেটটাও ঠান্ডা থাকে। তরমুজ যেমন পেট ঠান্ডা করে, তরমুজের খোসাও তেমনি পেট ঠান্ডা করে। তো একই তো সব, ফলটা তো একই রয়েছে না। আমরা শুধু মুখের স্বাদের জন্য আমরা সাদা অংশটা খাই না, বাদ দিই, কিন্তু সাদা অংশটা এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে, আর ওটা বাদও যাবে না। তো ওটাও তো পয়সা দিয়ে কিনতে হয়, তাই না? তো কেন পয়সা দিয়ে জিনিস ফেলে দেবে? অবশ্যই বারবার এইভাবে ট্রাই করো। তো আমার দেখো রান্নার পুরো রেসিপিটি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।